বিস্কুট আর চকলেট খাবে। ভাত নেই, সেটা ধুয়ে রেখেছি। তো এখন মেয়েকে পড়াশোনা শেষ করিয়ে এলাম রান্না করতে। তো মেয়ে বলছিল সকালে যে আজকে খিচুড়ি খাবে, তো এই কারণে খিচুড়ি রান্না করব। তো সবজিগুলো কেটে নিয়েছি, তো এখন ভাজতে বসিয়ে দিয়েছি, ভেজে রান্না করব আজকে আর কি। আর এখন কটা বাজে জানো? 8:40 বাজে। এই যে মেয়ে, এই যে পড়বে না না বলছিল, কেঁদে কেঁদে পড়েছে। কিন্তু পড়তে বসে গেলে বলবে আরও পড়বো আরও পড়বো। আর যখন প্রথম বসানোতে প্রচুর কষ্ট, তারপরে পড়তে বসে গেলে বলবে আরও পড়বো, আমি একা পড়ে নেব এইরকম। তো আজকে একটু সবজিগুলো ভেজে তারপরে রান্না করব। তোমাদের দাদা আজকে মানে বাজার করে দিয়ে গেছে খিচুড়ির জন্য। এই যে বিট, ফুলকপি, কুমড়ো, তারপরে সেটা কী বলে বরবটি, তো এইগুলো দিয়ে রান্না করছি। আলু দিয়েছি, তো দেখতে থাকো। তো এটা ভাজাও হচ্ছে, আর এখানে আমি চাল ডালটাও রেডি করে নিচ্ছি। তো মগে নিয়ে নিয়েছি, চাল ডাল একসাথেই নিয়ে নিয়েছি। তো এটা ধুয়ে দেব, আর জলও দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে। কিন্তু আজকে খিচুড়িতে সবজিটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো দেখো চাল আর ডালটা দিয়ে দিয়েছি। আজকে কি ডাল বলো তো? আজকে মুগ ডালে খিচুড়ি হবে, মসুর ডাল নেই তাই জন্য। আর মেয়েকে কি কামড়াচ্ছে মা? মৌমাছি কামড়াচ্ছে? কোথায় মৌমাছি? মৌমাছি কোথায় হয় জানো? এখানে মৌমাছি নাই, মাছি বসে যাচ্ছে বলে মৌমাছি কামড়াচ্ছে, তাই পাগলি। তো দেখো আমার খিচুড়ি কমপ্লিট। তো খিচুড়ি রান্নাটা দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরে মেয়ে তো আমার মোবাইল দেখছে। কে কে বলো আগে, মানে কে কে দিওয়ানা বই দেখতে ভালোবাসো? আমার মেয়ে দিওয়ানা বইতে পাকা পাকা বুড়ি। আর একটু খিচুড়ি মানে সেদ্ধ মেয়ের জন্য একটু বের করে নিয়েছি, কারণ এতে যদি ঝাল হয়ে যায়। আরও শুকনো ঝাল দুটো দিয়েছি শুধু, তাও বলা যায় না যদি না খাই আবার, সেই জন্য তার জন্য একটু বের করে নিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো রান্না বান্না শেষ। ভেবেছিলাম বেগুনি করব, আর টাইম নেই, কেননা তোমাদের দাদা চলে আসবে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মানে এখন চলে আসবে। তো একটু তার সাথে প্রাঙ্ক করব। তো কোনো দিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম করব। তো দেখি তার মুখটা কেমন থাকে। এখন চলে আসবে, দোকান বন্ধ হয়ে গেছে। তো উপরের দোকানটা মানে গোডাউনটা বন্ধ করছে। তো এই যে দেখো ওপরে আছে, তোমাদের দাদাকে দেখতেই পাচ্ছ। তো এখন চলে আসবে। এমন না মা, তাকাও, দাদা মা তাকাও। পাপাকে বলবে না, ঠিক আছে? বলবে মা রান্না করেনি, ঠিক আছে? হ্যাঁ রান্না করেনি বলবি, পাপাকে বলবি। হ্যাঁ বলবি আমরা খাবো কি, রান্না করেনি বাবা, ঠিক আছে? বলবি। হ্যাঁ মেয়েকে সব কিছু শিখিয়ে দিলাম। কেন বলো তো? মেয়ে হয়তো বলে দিতে পারে আমার মজাটাই নষ্ট করে দিবে, ওই কারণে আর কি। তো আমি বলবো রান্না করিনি, তো সে কি বলে সেটাই আর কি। তো এবারে দোকান বন্ধ হয়ে গেছে, তোমাদের দাদা আসবে, মানে রুমে আসছে। কি হ্যাঁ সারাদিন বিস্কুট খেয়ে থাকি, এইগুলো খাবো। একটা মাছ ছোট ছোট মাছ আজকে শুধু বিস্কুট আর চকলেট খাবে। কত চকলেট এনে দিয়েছে, কত বিস্কুট এনে দিয়েছে, নিয়ে আয় দেখি।
আজকে রান্না করি বাজার করেছি কি খাবে ভাতও নেই আমি তরকারি করেছি তুমি করবে করো তুই কি খাবি মা তুই কি খাবি মা হ্যাঁ ঠিক কথা বলছিল কি বোকা হয়েছে তা বাবা তো এখনই রান্না করবে রুটি রান্না করবে রুটি রান্না করবো তো কি তরকারি হবে আলু আছে গাজর আছে বেগুন আছে ফুলকপি আছে এখানে প্যান্ট খুলবে কি চান করতে গেলে নি চান করতে ঢুকলে তো চান করে রান্না করবে তো যাচ্ছি যাচ্ছি তুই খা তোর জন্য তোর বাপ এনে দিয়েছে তুই খা আমি খাবো না তুই খা রান্না করে খাওয়াবে বলেছে চান করছে একদম তাড়াহুড়ো করে চান করছে তো আর একটা দেখাই তো এই খিচুড়ির বাজারটা সে করে দিয়েছিল আমি একটু একটু করে কেটেছি আর রেখে দিয়েছি আর কি তোমাদের দাদা আজকে রান্না করে খাওয়াবে বলেছে ভাত নেই ভাত নেই সেটা ধুয়ে রেখেছি খিচুড়ি খাবে বলেছিল না মেয়ে তুমি তো বাজার করে দিলে আমি রান্না করেছি তোমাকে এমনি ট্রাই করছিলাম তুমি কি বলো আর সে সবজি দেখো সেগুলো এমনি একটু একটু করে কেটেছি রান্না করেছি মানে কি বলবো কত মানে আধ ঘন্টা লাগিয়ে বাথরুমে ঢুকে ঠিক আছে আজকে 5 মিনিট হয়নি বাথরুম থেকে বেরিয়ে এসছে এত তাড়াহুড়োই চান করেছে তাড়াহুড়ো করে তুমি এইখানে প্যান্ট খুলছিলে নি হ্যাঁ তুমি এইখানে খুলছিলে বাথরুম করনি শুধু চান করে পালিয়ে এসছে আচ্ছা ভালো কথা একটু বেগুনি তো করতে হবে বেগুনিটা ভাজো
শুধু খিচুড়ি করেছ, বেগুনি ভাজা? আচ্ছা, মেয়েও ভাজবে। হুম, তোমাদের দাদা আজকে 5 মিনিট লাগেনি, চান করে বেরিয়ে এসছে, বাথরুম করেনি। এখন বেগুন কাটতে বসছে, সাথে লেগে পড়ি, ভেজে ফেলি তাড়াতাড়ি। তো অতটাও মজা হয়নি, কেন বলো তো? বকতো কি একটা আলাদা রিয়াক্ট করতো, কিন্তু এ সেরকম কিছু করলো না। বললো রান্না হয়নি, রান্না করে ফেলতে হবে আর কি। বসে গেছে রান্না করতে। সত্যি ভিডিওটাকে পুরো নষ্ট করে দিল। মেয়ে এখন বলছে পাপা রান্না হয়নি। হয়েছে। আচ্ছা চলো ভাজি, সব কাটাকুটি হয়ে গেছে, বেসনটা মাখাই। রেডি করছে, আমাকে বোবা বানাবে। হ্যাঁ, নিজে বোবা বানিয়ে গেছে। সেই ভাত প্রেসার কুকারে রেখেছে ভাত, সেটা দেখতে গেলে মানুষ দেখতে পাবে না নি। হ্যাঁ, খিচুড়ি দেখতে পাবে, মনে করবে পাবে না নি। তুমি তো রুটি করবে বলছিলে, তো গেলে কেন খিচুড়ির কাছে? আমি রুটি করবো ভাবছিলাম, দিয়ে আমি বললাম না, ভাত তাড়ি হবে, ভাত করি। চান করতে করতে ভাবলাম যেটা করো তরকারি তো করতে হবে আমাকে। মানে ভাত করলে ভাতটা শাক করে বসে দিলে আমি আনাজ কাটতে বসে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ধরা তো পড়ে গেছে সেইখানে আর কি। না, আর একজন নুন দিয়েছে, শুধু নুন খাচ্ছে। চুপ কর, মারছিস তো, দাঁড়া। তো বেগুনি ভাজা হয়ে গেল, আরও বাকি আছে। তারপর আবার টমেটো কেটেছে, আমাদেরকে দেখাও। তো টমেটো কেটেছে, আবার টমেটো করবে, টমেটোর চপ খাবে বলছে। মানে এসে আমি জল খেতেও সময় পাইনি, তাড়াহুড়ো করে গেছি চান করতে, রান্না করবে বলে। এই যে টমেটোর চপটা হয়ে যায়, তো সব রাখো। তো টমেটোর চপগুলো কমপ্লিট। তোমাদের দাদা মানে দেখাতে চেয়েছিল, ওই জন্য দেখালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে একটু করে লাইক দিয়ে দিবে। তো বাই বাই। এখন বসে গেছি খেতে। তো ভিডিওতে না এসে পারলাম না, তো তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। খিচুড়ি খেতে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? কেন বলো তো, সব সবজি দিয়েছি না, সেটা বন্ধ করো, সেটা বন্ধ করো, কপিরাইট হয়ে যাবে। সব মানে হেভি হয়েছে খেতে। আর মেয়ে তো খাচ্ছিল না, তাকে আমাকে খাওয়াতে হচ্ছে। এই যে আমি তাকে খাওয়াচ্ছি, তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি চামচ চামচ করেও খাচ্ছি এইভাবে। বাই বাই করে দাও সবাইকে, বাই বাই মা, বাই বাই করে দাও। বাই বাই। কেমন হয়েছে বাবা খিচুড়িটা? ভালো হয়েছে।